যার সঙ্গে তুমি চলে গেছিলে তার কি হলো? সেটা জেনে আপনার কি হবে? ওটা আমার লড়াই, ওটা আমারই থাক। এখন আপনি অনেক সুস্থ আছেন। আমি এমনিতেই ঠিক করেছিলাম আপনাদের সবার থেকে চিরকালের মতো দূরে চলে যাব কালই, কিন্তু তার আগেই আমি ধরা পড়ে গেলাম। আমি জানি আপনি আমার জন্য অনেকটা এম্বারেসড হচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে এম্বারেস করতে চাইনি। হসপিটালে একজন বাড়ির লোককে থাকতে বলেছিল, সেখানে ছোট ছিল কিন্তু একজন মহিলা থাকা খুব দরকার ছিল। সেই জন্য আমি ওখানে নার্সের পারমিশন নিয়ে আপনার অ্যাটেন্ডেন্ট হিসেবে ছিলাম। ব্যাস এইটুকু ইচ্ছা ছিল আমার, আর কিছু না। ঠিক আছে, এরপর যা করার আমরাই করব। পুলিশকে ফোন করা হয়েছে? সুরঙ্গবাবু, আমি তো আগেই বললাম এখনই পুলিশকে জড়ানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে? আমি থানা পুলিশ করব, কারণ যদি না করি ওই মেয়েটা আমার মেয়ের জীবনের রাহু হয়ে থেকে যাবে। আর হ্যাঁ, আমরা হসপিটাল অথরিটির বিরুদ্ধে কমপ্লেন করতে পারি যে কিভাবে একজন আনট্রেন্ড মেয়েকে একজন সিরিয়াস পেশেন্টের দায়িত্ব দেওয়া হলো। যদি কোনো ক্ষতি হয়ে যেত কে দায়িত্ব নিত? নিজেকে তুমি কি মনে করো রোশনাই? তুমি সব কিছু জেনে গেছো না? পৃথিবীর সমস্ত কিছু জানো তুমি। না করিমা দিদি, আমি এরকম কিছু মনে করি না। আমার শুধু এটাই মনে হয়েছিল যে স্যারের এই অবস্থায় যদি আমি স্যারের পাশে না থাকি তাহলে আমার অধর্ম হবে। আর আমি এমন কিছু করিনি যেটাতে স্যারের বিপদ হতে পারতো। আমাকে নার্সটা যেটুকু বলে দিয়েছেন আমি শুধু সেটুকুই করেছি। হ্যাঁ, আমি হসপিটালের পারমিশন ছাড়া ওখানে গেছিলাম, সেই অন্যায় আমার শাস্তি হতে পারে। আমি সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তুমি এর জন্য আমাকে ভুল বুঝো না গরিমা দিদি। আরেকটা কথা সকলে জেনে রাখা দরকার, এখানে সকলেই ভাবছে বা সকলেই জানে যে গরিমার জন্য, গরিমার সেবায়, গরিমার ছোঁয়ানো ফুলে বাচ্চা জীবন ফিরে পেয়েছে। এই কথাটা সম্পূর্ণ ভুল। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।